ছামুদ জাতি ও হজরত সালেহ আলাইহিসসালামের কাহিনী। আদ জাতির ধ্বংসের পর আল্লাহ তাআলা আরেকটি জাতিকে পৃথিবীতে স্থাপন করলেন। তারা ছিল ছামুদ জাতি। তারা পাহাড় কেটে ঘর বানাতো, শক্তি ও কারিগরি দক্ষতায় অতুলনীয় ছিল। আল্লাহর নিয়ামত ও অহংকার। আল্লাহ তাদের প্রচুর নিয়ামত দিয়েছিলেন, কিন্তু সময়ের সাথে তারা কৃতজ্ঞতা ভুলে গিয়ে অহংকারী হয়ে উঠল। আল্লাহকে ভুলে মূর্তি পূজা শুরু করল। নবী সালেহ আলাইহিসসালামের আগমন। আল্লাহ তাদের পথ দেখাতে পাঠালেন হজরত সালেহ আলাইহিসসালামকে। তিনি বললেন, তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না, তারই পথে ফিরে আসো। অলৌকিক উটনি। তারা প্রমাণ চাইল। আল্লাহ পাহাড়ের ভেতর থেকে একটি জীবন্ত উটনি বের করলেন। সালেহ আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহর নিদর্শন, তাকে কষ্ট দিও না এবং তার পালা অনুযায়ী পানি পান করতে দিও। অবাধ্যতা ও ধ্বংস। কিন্তু তারা অবাধ্য হল, উটনিকে হত্যা করল। সালেহ আলাইহিসসালাম সতর্ক করলেন, আল্লাহর শাস্তি আসছে। 3 দিন পর এক প্রচণ্ড ভূমিকম্পে তাদের ধ্বংস করা হল। ছামুদ জাতির কাহিনী আমাদের শেখায়, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলে ধ্বংস ডেকে আনে, আর আল্লাহর পথে ফিরে আসাই মুক্তির একমাত্র পথ।